الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور إلى آخر آية. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাঁধে করবে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা আল্লাহুম্মা سيدنا
মাওলানা মুহাম্মদ আরব আমার ভারত আমার চিনগ নাহি পর আরব আমার ভারত আমার চিনগ নাহি পর বিশ্ব জোড়া মুসলিম মোরা একই সারিতে বেঁধেছি ঘর বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ভারতবর্ষের পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত শেখপাড়া লোচনপুর জুমা মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বিরাট ইসলামিক ধর্মসভার সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং লোচনপুর জামে মসজিদের সুযোগ্য ইমাম হযরতুল আল্লাহ মাওলানা মাজহারুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, মাহফিলটিতে সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সুজাউদ্দিন রেন্টু সাহেব। আমরা দোয়া করে আল্লাহ পাক তার এই দুইজন গোলামকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলটিতে কথা বলেছেন অনেকজন আলেম। আমরা দোয়া করি সমস্ত আলেমদের কণ্ঠ এবং মেধাকে আল্লাহ যেন এই জাতির হিদায়তের জন্য কবুল করে নেন, আমিন। আজকে আমার সামনে বিভিন্ন এলাকা থেকে কোরআনের টানে ছুটে আসা আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থেকে আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার প্রাণ নিংড়ানো সালাম আবার বিনিময় করছি, সকলে জবাব দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলামপুরবাসী সকলে কেমন আছেন? ক্ষুধা লেগেছে মনে হয়, ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগারও কথা, যদি 9টায় খেয়ে থাকেন, এখন তো 1টা 10, 11, 12, 4 ঘন্টা হয়ে গেছে। আর 4 ঘন্টায় এতক্ষণ খাবার থাকার কথা নয় পেটে। আমার বন্ধুগণ, এখানে যারা আছেন তারা সবাই সুস্থ না অসুস্থ? সুস্থ যদি হয়ে থাকেন সুস্থ মানুষের মতো জবাব দিতে হবে। আপাতত একটু ঘুম বাদ, ঝিমানো বাদ, একটু আমার সঙ্গে আপনারা জবাব দিবেন প্রত্যেকটা কথা। কোরআনের পক্ষে যদি জবাব দেন, কোরআনের পক্ষে যদি জবানটা খরচ করেন, তাহলে বলেন তো আমাদের ফায়দা আছে না নাই? কারো জবান বন্ধ থাকবে না, সবাই একসঙ্গে একই তারে প্রত্যেকটা কথার জবাব দিবেন, কোরআনের পক্ষে সাক্ষ্য দিবেন। আমার প্রাণ প্রিয় লোচনপুরবাসী সকলে কেমন আছেন? এখনো সবাই বলে নাই, সবার আওয়াজ যেন আমার কানে আসে। সবাই একসঙ্গে বলেন, সকলে কেমন আছেন? মাশাআল্লাহ। ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? শান্তির মালিক কে? অশান্তির মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ক্ষমতার মালিক কে? একমাত্র সমস্ত রাজত্বের মালিক কে? সেই আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? কণ্ঠ উজাড় করে সবাই একসঙ্গে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবী সারা ময়দানে মাহাশারে আপনার আমার জন্য সুপারিশের কাণ্ডারি আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না?
ময়দানে মাহাশারে দয়ার নবী ছাড়া আপনার আমার বন্ধু কেউ থাকবে না, সঙ্গী কেউ থাকবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। যেই কঠিন মুহূর্তে গোটা পৃথিবীর সমস্ত পয়গাম্বাররা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেবলমাত্র শুধুমাত্র দয়ার নবী, আপনার নবী, আমার নবী উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শানে দরুদ ও সালামের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সমস্ত নবীর থেকে আমার নবীর পাওয়ার কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আমার বন্ধুগণ, কোন নবীর নামের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখুন আমার নবীর যে পাওয়ার বেশি এটা বুঝবেন কি করে? এটা নামের শুরুতেই আল্লাহ পাক সেট করে দিয়ে বুঝাইয়া দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ জেনে রাখো, শুনে রাখো, সমস্ত পয়গাম্বারের থেকে আমার প্রিয় হাবিবের পাওয়ার পৃথিবীর জমিনে শুধু নয়, ময়দানে মাহাশারেও সবার থেকে বেশি থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন করে বুঝবেন, একেবারে সহজ একটা এক্সাম্পল হলো, কোন নবীর নামের শুরুতে বিশ্ব শব্দ আছে কি? বলেন বলেন, আছে? নাই। বিশ্ব নবী কোন নবীকে বলা হয় না। মুসা আলাইহিস সালামকে বলা হয় না, ঈসা আলাইহিস সালামকে বলা হয় না, দাউদ আলাইহিস সালামকে বলা হয় না, ইসরাফিল আলাইহিস সালামকে বলা হয় না। কোন নবীকে বিশ্ব নবী বলা হয় না। কেবলমাত্র শুধুমাত্র আপনার নবী, আমার নবীকে বিশ্ব নবী বলা হয়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কেন দয়ার নবীকে বিশ্ব নবী বলা হয়? কেন? এর পিছনে কারণ হলো, প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা এলাকার নবী বানায়া পাঠায় দিয়েছিলেন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এমএলএ আছেন আপনাদের? এনাদের প্রত্যেকের দায়িত্ব পালনের নির্দিষ্ট একটা এরিয়া আছে না নাই? চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দিষ্ট একটা এরিয়া আছে, এমপির দায়িত্ব পালনের নির্দিষ্ট একটা এরিয়া আছে, মেম্বারের দায়িত্ব পালনের একটা নির্দিষ্ট এরিয়া আছে, এমএলএ যিনি তারও দায়িত্ব পালনের নির্দিষ্ট একটা এরিয়া আছে। এক একজনের দায়িত্ব এক একটা অঞ্চলে। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বরদেরকে এক একটা করে এলাকার দায়িত্ব নিয়ে পাঠিয়েছিলেন। এক একজনকে এক এক এলাকার নবী বানিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দয়ার নবীকে গোটা জাহানের পয়গম্বর বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার নেতা বিশ্ব নেতা, সুবহানাল্লাহ কয় না? আমার নেতা আমার নবী, বিশ্ব নবী আমার নেতা, বিশ্ব নেতা। চিল্লায় বলেন আরেকবার সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, যেই নেতা হলো বিশ্ব নেতা, যেই নেতার আদর্শটা হলো সর্বোচ্চ আদর্শ, যেই নেতার চরিত্রটা হলো সর্বোৎকৃষ্ট চরিত্র, যেই নেতার ব্যবহারটা হলো সর্বোত্তম ব্যবহার, যেই নেতা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ছিলেন, ওই নেতার ব্যবহারটা কেমন ছিল, ওই নেতার আচরণটা কেমন ছিল, ওই নেতার আদর্শটা কেমন ছিল, আমার বন্ধুগণ, ওই নেতার ব্যবহার, চরিত্র আর আদর্শ দেখে দলে দলে বেদিনেরা ওই নেতার হাতে হাত রেখে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, দয়ার নবীর ঘরে হঠাৎ একদিন দয়ার নবীর ঘরে একজন বিধর্মী মেহমান সেজে চলে আসলো। দয়ার নবী তার খাবারের ব্যবস্থা করলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, আমার বন্ধুগণ খাবারের ব্যবস্থা করলেন। সমস্ত খাবারগুলি মেহমান খেয়ে নিল। মেহমান ছিল বিধর্মী, মনে রাখবেন, রাসূলের ঘরে দেওয়া সমস্ত খাবারগুলো বিধর্মী খেয়ে ফেলল। আমার বন্ধুগণ, কেন সমস্ত খাবারগুলো খেয়ে ফেলল? বিধর্মীর মাথার মধ্যে চিন্তা ছিল, দয়ার নবীর সমস্ত খাবারগুলো যদি আমি খেয়ে ফেলি, তাহলে রাসূলের ঘরের সমস্ত সদস্যরা সারাটা রাত্র না খেয়ে খেয়ে কষ্টের মধ্য দিয়ে কাটিয়ে দিবে। আর বিধর্মীদের সব সময় মাথার মধ্যে চিন্তা ছিল দয়ার নবী এবং তার পরিবারের সদস্যদেরকে কষ্ট দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত খাবারগুলো বিধর্মী মেহমান খেয়ে নিল।
রাত্র যখন গভীর হয়ে গেল, আমার বন্ধুগণ দয়ার নবী নিজের বিছানার মধ্যে মেহমানকে থাকার জায়গা করে দিল। রাতের মাঝখানে দয়ার নবীর বিছানার মধ্যে পায়খানা করে বিধর্মী দয়ার নবীর বিছানাটা নোংরা করে দিল। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ দয়ার নবীর বিছানা নোংরা করে দিয়ে মেহমান রাত্র শেষ হওয়ার আগেই দয়ার নবীর ঘর থেকে পালিয়ে চলে গেল। ঘটনাক্রমে তারা হাতে রাখা ব্যাগটা রাসূলের ঘরেই ফেলে চলে গেল। আমার বন্ধু রাত্র যখন শেষ হয়ে গেল, দয়ার নবী মেহমানকে ডাকার জন্য চলে আসলেন। এসে দেখেন ঘরের দরজা খোলা, মেহমান তো নাই, মেহমান পালিয়ে গিয়েছে রাত্র শেষ হওয়ার আগেই। আমার বন্ধুগণ দয়ার নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ঘরের বিছানাটা নোংরা, বিছানার ভিতরে পায়খানা করে দিয়েছেন। দয়ার নবী কষ্ট নিলেন না, দয়ার নবী রাগান্বিত হলেন না, উত্তেজিত হলেন না। দয়ার নবী বিধর্মীর জন্য বদদোয়া করলেন না, দয়ার নবী তাকে লানত দিলেন না, অভিশাপ দিলেন না। দয়ার নবী নোংরা বিছানার কাপড়গুলো নিজ হাত মোবারক দিয়ে উঠায়া নিয়ে গিয়ে পরিষ্কার করা শুরু করে দিলে। জোরে বলতে হবে তো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে নোংরা বিছানার কাপড়গুলো পরিষ্কার করেছেন। ইতিমধ্যে রাসূলের কয়েকজন দরদের সাহাবী এসে উপস্থিত হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা কে ঘটিয়েছে? কার এত বড় সাহস দয়ার নবীর ঘরের বিছানা নোংরা করে দিয়েছে? আমার বন্ধুগণ সাহাবীরা এই দৃশ্য দেখে রাগে ফায়ার হয়ে গিয়েছে। ওগো নবীজি, আপনি শুধু অনুমতি দিন, আমরা ওই ব্যক্তিটারে ধরে আনবো এবং দয়ার নবীর বিছানা নোংরা করবার কারণে তাকে আমরা অতি শাস্তি দিব, অতি শাস্তির ব্যবস্থা করে দিব। সাহাবীরা রাগে ফায়ার। কেন সাহাবীরা রাগে ফায়ার? আমার প্রাণ প্রিয় নচনপুরবাসী, সাহাবীরা এই জন্যই তো রাগে উত্তেজিত হয়ে গিয়েছিল। কারণ হলো সাহাবীদের হৃদয়ের ভিতরে সব দেখি বেশি ভালোবাসা ছিল দয়ার নবীর জন্য। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা সাহাবীদের দিলের মধ্যে রাসূলের জন্য ছিল। যুদ্ধের ময়দানে গিয়ে যদি সাহাবীরা দেখতেন শত্রুপক্ষরা রাসূলের কলিজার দিকে তীর নিক্ষেপ করেছে, সাহাবীরা যুদ্ধ করা বন্ধ করে দিয়ে রাসূলের কলিজার সামনে নিজের কলিজাটা পেতে দিতেন, যাতে করে রাসূলের কলিজার মধ্যে ঢোকা তীরটা সাহাবীদের কলিজার মধ্যে ঢুকে যেত আর কালেমা পড়তে পড়তে শাহাদাতের মৃত্যুবরণ করতে পারত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই সাহাবীরা রাসূলের কলিজার মধ্যে তীর ঢুকতে দিত না, যেই সাহাবীরা রাসূলের জন্য নিজের কলিজাটা বের করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই সাহাবীরা দেখলেন রাসূলের ঘর নোংরা করা, রাসূলের ঘরের বিছানা নোংরা করার সেই বিছানাগুলো দয়ার নবী নিজে হাত দিয়ে পরিষ্কার করেছেন। বলেন তো দরদের সাহাবীদের কি মাথা ঠিক থাকার কথা নাকি? মাথা ঠিক থাকার কথা নয়, একদম অন্যরকম অবস্থা হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ দয়ার নবী সাহাবীদেরকে সান্ত্বনা দিচ্ছেন, সাহাবীরা রে উত্তেজিত হয়েও না, রাগান্বিত হয়েও না, অভিশাপ দিও না, অভিশাপ দিও না, তোমরা তার জন্য দোয়া করো। আমি রাসূল ওই বিধর্মীকে মারার অনুমতি দিতে পারি না, আমি রাসূল ওই বিধর্মীকে শাস্তি দেওয়ার অনুমতি দিতে পারি না, আমি রাসূল ওই বিধর্মীর জন্য বদদোয়া করতে পারি না, লানত দিতে পারি না, অভিশাপ দিতে পারি না। সাহাবীরা রে ওই ব্যক্তির জন্য তোমরা হেদায়েতের দোয়া করো, হেদায়েতের দোয়া করো। আমি রাসূল আশা রাখি, বিশ্বাস করি, আমার হৃদয় বলে ওই বিধর্মীর জন্য যদি তোমরা হেদায়েতের দোয়া করো, আমি রাসূল বিশ্বাস করি এই দোয়ার বদলতে ওই বিধর্মী দিলটা আল্লাহ নরম করে দিয়ে বিধর্মীরও কালেমাওয়ালা বানায়া দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দয়ার নবী সাহাবা আজমাইনদেরকে এইভাবে সান্ত্বনা দিচ্ছিলেন, যখন ওই বিধর্মীর ব্যাপারে দোয়ার কথা বলছিলেন, যখন রাস্তার মাঝ থেকে দয়ার নবীর বাড়ির দিকে ব্যাগটা নেওয়ার জন্য, হাতে রাখা ব্যাগটা নেওয়ার জন্য আবার ফিরে এসে দয়ার নবীর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন, তখন আমার বন্ধুগণ দয়ার নবীর বক্তব্য শুনে
বিধর্মীটার বিবেকের দরজা খুলে গিয়েছে, জ্ঞানের দরজা খুলে গিয়েছে, মস্তিষ্কের ভিতরে জ্ঞান ফিরে এসেছে। আমার বন্ধু, বিধর্মীটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বিধর্মী বুঝতে পেরেছে সারাটা জীবন দয়ার নবীকে জ্বালিয়েছে, সারাটা জীবন বিশ্ব নেতাকে কষ্ট দিয়েছে, সারাটা জীবন বিশ্ব নেতার কলিজার মধ্যে আঘাত দিয়েছে, সারাটা জীবন দয়ার নবীকে পাগল বলে গালি দিয়েছে, পাগল বলে গালি দিয়েছে, সারাটা জীবন দয়ার নবীর শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করে দয়ার নবীর শরীর মোবারক রক্তাক্ত করে দিয়েছে। এই বিধর্মী বুঝতে পারল সারা জীবন আমি ভুল করেছি, ভ্রান্ত পথে চলেছি। এই লোকটা তো সেই লোক নয়, এই লোকটা হলো আখরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ইসলাম পুরবাসী, দয়ার নবীর বাড়ির গেট থেকে দৌড় দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দয়ার নবীকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন আর চোখের পানি ফেলছেন, হাউমাউ করে যাচ্ছে। ওগো নবীজি, ওগো নবীজি, আমি বুঝি নাই রে, বুঝি নাই। আমি সারাটা জীবন আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনার ঘরের খাবারগুলো সমস্ত আমি খেয়ে নিয়েছি, রাতে সারাটা রাত্র ঘরের মানুষগুলো রে না খাইয়ে রেখেছি। ওগো নবীজি, আপনার বিছানায় থাকার জায়গা করে দিয়েছেন, পায়খানা করে বিছানাটা নোংরা করে দিয়েছি। এত কিছুর পরেও আপনি রাগান্বিত হন নাই, উত্তেজিত হন নাই, আপনি আমাকে অভিশাপ দেন নাই, সাহাবীদেরকে আমাকে মারার অনুমতি দেন নাই। এরপরেও আপনি আমার হেদায়েতের দোয়া করেছেন, আমার জন্য দোয়া করেছেন। ওগো নবীজি, আপনার এই দোয়া করার দ্বারা আমার দিলের দরজা খুলে গিয়েছে, বিবেকের দরজা খুলে গিয়েছে। আমার অন্তর বলছে আপনি দুনিয়ার কোনো সাজানো বক্তব্য দেওয়ার জন্য আসেন নাই, আপনি যেই বক্তব্য নিয়ে এসেছেন এই বক্তব্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এনেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি সারাটা জীবন ভ্রান্ত পথে থেকে থেকে জীবনটা শেষ করে দিয়েছি। আমি আর ভ্রান্ত পথে থেকে জীবনটা শেষ করতে চাই না। ওগো নবীজি, আপনার হাত মোবারক খানা দিন, আপনার হাতের উপরে হাত রেখে আমি আপনার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, দয়ার নবীর ব্যবহার দেখে, বিশ্ব নবীর আদর্শ দেখে, বিশ্ব নবীর চরিত্র দেখে, বিশ্ব নবীর আখলাক দেখে আমার বন্ধুগণ বিধর্মীটা দয়ার নবীর হাতের মধ্যে হাত রেখে উচ্চ কণ্ঠে পড়া শুরু করে দিলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর ব্যবহারটা ভালো ছিল কি ছিল না? রাসূলের ব্যবহার দেখে বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হলো। রাসূল কেমন নেতা ছিল, যেই নেতার আদর্শ দেখে বামপন্থীরা বাপদাদার ধর্ম ছাড়লো, কালেমা পড়লো, মুসলমান হলো, ইমানের পথ গ্রহণ করলো, আমলের পথ গ্রহণ করলো, জান্নাতের পথ গ্রহণ করলো। আর আপনি আমি কেমন মুসলমান হলাম, আপনি আমি কেমন ইমানদার হলাম, আপনি আমি কেমন আল্লাহওয়ালা হলাম, আপনি আমি কেমন নবীওয়ালা হলাম, আপনি আমি কেমন নবীর আশেক হলাম। আপনার ব্যবহার দেখে, আপনার আচরণ দেখে আজকে দুনিয়ার মানুষগুলো হেদায়েত পাওয়া তো দূরের কথা, আপনার আচরণ মন মানসিকতা দেখে দুনিয়ার মানুষগুলো থুতু নিক্ষেপ করে। বলেন ঠিক কি না? রাসূলের আদর্শ দেখে মানুষ বামপন্থীরা দুনিয়ার সমস্ত পথ বাদ দিয়ে সমস্ত বিধর্মীগুলো রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়। আর আপনার আমার ব্যবহার থেকে মানুষ থুতু নিক্ষেপ করে। এটার দ্বারাই প্রমাণ হয়ে যায় আপনি আমি আজ পর্যন্ত রাসূলের আশিক হতে পারি নাই, আপনি আমি আজ পর্যন্ত রাসূলের পাগল হতে পারি নাই। আমরাই হলাম রাসূলের আদর্শের বিরোধিতা করছি, আমরাই রাসূলের আদর্শের শত্রু, রাসূলের আদর্শের শত্রু, রাসূলের চরিত্রের শত্রু, রাসূলের আখলাকের শত্রু আমরা। কথা বলেন ঠিক কিনা? শুধু বলি আমি রাসূলের আশিক, আমি রাসূলের প্রেমিক, আমি রাসূলের জন্য হৃদয় উজাড় করে দিয়েছি, আপনি কিচ্ছু করেন না।
আপনি রাসূলের ভালোবাসা দিলের ভিতরে বসান, তখনই প্রমাণ হবে আপনি রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসেন। যখন আপনার ব্যবহার দেখে মানুষরা মুগ্ধ হয়ে যাবে, যখন আপনার আখলাক দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে, যখন আপনার আচরণে মানুষ বাপদাদার ধর্ম ছাড়বে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ কথার দ্বারা কি প্রমাণ করতে চাই, এ কথার দ্বারা এই বক্তব্য দ্বারা কি বোঝাতে চাই? আপনার ব্যবহারটা হবে এত সুন্দর যে ব্যবহার দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে। আপনার আচরণটা হবে এত সুন্দর, আপনার বৈশিষ্ট্যটা হবে এত সুন্দর, আপনার কথাগুলো হবে এত চমৎকার, যেই কথার রসালতার কারণে মানুষ আপনার প্রতি মাহেল হয়ে যাবে, কালেমাওয়ালা হবে, ঈমানওয়ালা হবে, আখলাকওয়ালা হবে, জান্নাতের পথকে গ্রহণ করবে। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলেন না আমিন। আমার বন্ধুগণ, রাসূলের কি ছিল না? রাসূলের পাওয়ার ছিল। রাসূলের সম্পদের বাহাদুরি চাইলে করতে পারতেন। রাসূলের সম্পদের বাহাদুরি জীবন রাসূল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি শুধু বলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড় পরিণত করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি শুধু বলুন, আমি উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড় আপনার জন্য করে দেব। তাহলে কি রাসূলের অর্থের অভাব ছিল নাকি? রাসূলের ক্ষমতার অভাব ছিল না। আমার বন্ধুগণ, রাসূল যদি বলতেন, ওগো মালিক ওই এলাকার মানুষগুলো ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আপনি এলাকার মানুষগুলোরে ধ্বংস করে দেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে দেরি, এই দোয়া কবুল হতে দেরি হতো না। বলেন ঠিক কি না? তার মানে রাসূলের পাওয়ারও ছিল, রাসূলের পাওয়ারও ছিল, কিন্তু রাসূল কখনো পাওয়ার দেখান নাই। রাসূলের ক্ষমতা ছিল, কখনো রাসূল ক্ষমতা দেখান নাই। আর এই দুনিয়ার মানুষগুলো সম্পদ নাই, এই দুনিয়ার মানুষগুলোর ক্ষমতা নাই, সামান্য কি একটু পাইছে, এ নিয়ে বাহাদুরি করতে করতে দুনিয়ার মানুষগুলোরও আর মানুষ মনে করে না। 2টা টাকার মালিক হওয়ার কারণে অনেক মানুষকে দেখেও আবার না দেখার ভান করে ঘাড় বাঁকা করে চলে যায়। এমন দেমা গলা অহংকারওয়ালা টাটকা কিছু বেঈমান বলেন তো জমিনের মধ্যে আছে না? না, অভাব নাই। সে আবার রাসূলের আশেক, আশেকে রাসূল, সে নাকি আবার রাসূলকে ভালোবাসে, সে নাকি আবার রাসূলের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করে। আমার বন্ধুগণ, আপনি তো অহংকারী করছেন আপনার টাকা নিয়ে, আপনি তো গৌরব দেখাচ্ছেন আপনার সম্পদ নিয়ে, আপনি তো দেমাগ দেখাচ্ছেন আপনার ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে, আপনি গৌরব দেখাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, চাকরি নিয়ে, বড় ব্যবসা নিয়ে, ধন সম্পদ, অট্টালিকা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের কোন অট্টালিকা নিয়ে তুমি গৌরব করো, যেই অট্টালিকার 1 সেকেন্ডেরও গ্যারান্টি তোমার কাছে নাই। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত পাওয়ারফুল মানুষগুলোরে মুহূর্তের মধ্যে জিরো বানায়া দিতে, জোরে বলেন তো পারে কি পারে না? ছোট্টবেলা থেকে ওই জন্য যে একটা কথা শুনেছিলাম, নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, অট্টালিকার বাহাদুরি, চাকরির বাহাদুরি, ব্যবসার বাহাদুরি, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এতগুলো সম্পত্তি আছে, এ আছে, ও আছে, কিচ্ছু নাই, তোমার কিচ্ছু নাই। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আমার বক্তব্য নয়, আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার তাকব্বরিওয়ালা, অহংকারীওয়ালা, সম্পদ নিয়ে লাফালাফি করেনেওয়ালা মানুষেরা রে শোনো, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ কেবলমাত্র ধনী, আর তোমরা দুনিয়ার জমিনে যারা আছো সব হলো ফকিরের ঘরের ফকির। এটাই আমার আল্লাহর বক্তব্য। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেকের খারাপ লাগে, সুর নাই এখন, যে ছন্দ নাই, যে কবিতা নাই, যে
কারো ভালো লাগবে না খারাপ লাগবে, শুনুন, ওই মানসিকতা নিয়ে ওই চিন্তা নিয়ে আমরা মঞ্চে উঠি না। আমরা উঠি কোরআন টু কোরআন, জাতিকে কিছু বলবো, কোরআন থেকে জাতিকে কিছু শোনানোর জন্য মানসিকতা নিয়ে মঞ্চে বলবো। যদি জাতি নেয়, জাতির তকদির ভালো, আর জাতি যদি না নেয়, জাতির তকদির খারাপ। কথা ঠিক কিনা বলুন? কারণ আজকে আপনার মন জোগাতে গিয়ে, আজকে আপনার কানের মজা দিতে গিয়ে কাল ময়দানে মাহশরে আমি বক্তা আল্লাহর কাছে আসামির কাঠ করে তার হতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনি হয়তো বা চিন্তা করো, হুজুর একটু মজান, একটু জমান, একটু টান টুন দেন, হুজুর একটু সঙ্গীত টঙ্গীত গান। জি না, যেই সময়টা মঞ্চে বসে নষ্ট করেছে, এই সময়ের জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। বক্তা মঞ্চে 1 ঘন্টা ছিলি, 1 ঘন্টা শ্রোতাদেরকে কি দিছিস জবাব দে। বক্তা 1 ঘন্টা কোরআনের মঞ্চে কথা বলেছিস, কোরআনের মঞ্চে 1 ঘন্টা থেকে শ্রোতাদেরকে কোরআন থেকে রাসূলের আদর্শ থেকে কি শিক্ষা দিয়েছিস জবাব দে। আমি বক্তা যদি কিয়ামতের জবাব দিতে না পারি, আপনার জাহান্নামে যেতে হবে না, আমি বক্তার গলায় রশি লাগাই আল্লাহকে আমার জাহান্নামের ভিতরে ঢুকাই দিবে। কথা বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাবাজি কষ্ট নিয়েন না, আপনার মন জয় করার জন্য বক্তব্য নয়, বক্তব্য আল্লাহর কোরআন থেকে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, চিল্লায় বলেন আমিন। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন গোলাম, ধন সম্পদ অট্টালিকা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছুর মালিক যেহেতু আমি আল্লাহ, তাহলে তোর কিসের ড্যামাক, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের তাকব্বরি? কিছুই তো তোর নাই, কিছু তোর নাই, কিছুই তোর নাই। সব আছে যার, তিনি যেন কে? যদি সাহস থাকে একটু বলেন তো, সব কিছু যার, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শোনে কি শোনে না? বুড়া হয়ে গেছে মনে হয়, কথা বলতে পারে না, বোঝে না, বান্দা কি করে দেখে না। আমার বন্ধুগণ, ওই আল্লাহ সব দেখে, সব বোঝে, সব শোনে, কিন্তু আমার আল্লাহ সব সময় গোলামরে ধরে না। যখন আল্লাহ ধরবে তখন কিন্তু আর ছাড় দিবে না। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? আল্লাহ সব সময় ধরবে না, আজ যখন ধরবে তখন আর ছাড় নাই, আর রেহাই নাই, আর মুক্তি নাই। আমার বন্ধুগণ, তাকব্বরি বাদ দেন। এই দুনিয়ার মানুষগুলোর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে শুধুমাত্র অহংকারের কারণে। আজকে দুনিয়ার মানুষের সব আমল বরবাদ হয়ে যাচ্ছে শুধুমাত্র কেবলমাত্র অহংকার নামক ভাইরাসের কারণে। আমার বন্ধুগণ, কি নিয়ে আপনি অহংকারী করেন? আপনাদের মনে আছে, আজ থেকে 1 বছর আগে বাংলাদেশের ঢাকার জমিনে সব থেকে বড় একটা পাইকারি কাপড়ের মার্কেট মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পুড়ে জুড়ে ছাই হয়ে গিয়েছিল। মনে আছে নাকি আপনাদের? হ্যাঁ, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে 50 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক 2.5 ঘন্টার মধ্যে পথের ফকির হয়ে গিয়েছে। এই ইঙ্গিতটা হয়েছিল যার পক্ষ থেকে, এই ঘটনাটা ঘটেছিল যার পক্ষ থেকে। আমার বন্ধুগণ, এই কোটি কোটি টাকার মালিকগুলোরে পথের ফকির বানিয়েছিলেন মুহূর্তের মধ্যে যিনি। আওয়াজ দিয়ে বলেন তো তার নামটা কি একবার শুনি? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ প্রমাণ করে দেন, মাঝে মাঝে বিশ্ববাসীকে দেখিয়ে দেন, ও পৃথিবীর আল্লাহ ভরা মানুষেরা রে, ও পৃথিবীর তাকব্বরী অহংকারী গ্রাভিটিওয়ালা মানুষেরা, ও পৃথিবীর সম্পদের অহংকারী বড়াই করা মানুষেরা, জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ যে কোনো মুহূর্তে তোমার সব কিছু শেষ করে দিয়ে মুহূর্তের মধ্যে পথের ফকির বানিয়ে দিতে পারি। সেই চাবিকাঠি আমি আল্লাহর কাছেই আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, সাবধান, কোনো অহংকারী না। আমার বন্ধুগণ, আপনি তো মনে করেন
দুনিয়ার জমিনে যদি একটু পাওয়ার থাকে তাহলে মনে হয় আমি সফল। আপনি তো মনে করেন দুনিয়ার জমিনে যদি একটু শিক্ষাগত যোগ্যতা থাকে, ভালো একটা সরকারি চাকরি থাকে, তাহলে আমি সফল। আপনি তো মনে করেন দুনিয়ার জমিনে যদি একটু ইবাদত বন্দেগী করতে পারি তাহলে মনে হয় আমি সফল। আপনি তো মনে করেন দুনিয়ার জমিনে যদি আমি একটু টাকার মালিক হতে পারি তাহলে মনে হয় আমি সফল। ও বন্ধু, জেনে রাখুন, শুনে রাখুন, টাকা থাকলে, ধন থাকলে, সম্পদ থাকলে, শিক্ষাগত যোগ্যতা থাকলে, চাকরি বাকরি থাকলে দুনিয়াতে সফল হওয়া যায়। ওয়াল্লাহি মাওলার কসম করে বলি, টাকা পয়সা ধন সম্পদ আর অট্টালিকা দিয়ে আমার মালিকের কাছে সফল হওয়া যায় না। আমার মালিকের কাছে সফল হওয়ার জন্য টাকা লাগে না, ধন লাগে না, সম্পদ লাগে না, অট্টালিকা লাগে না, শিক্ষাগত যোগ্যতা লাগে না, ভালো বাড়ি লাগে না, গাড়ি লাগে না, ব্যাংক ব্যালেন্স লাগে না। আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কেবলমাত্র শুধুমাত্র গোলামের একটা হাতিয়ার লাগে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কয়টা হাতিয়ার লাগে? জোরে বলেন। একেবারেই কয়েক মিনিটের ভিতরে দোয়ায় চলে যাব। আমার বন্ধুগণ, রাত্র 1:30 বাজতে চলেছে। একটু মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুধুমাত্র একটু হৃদয়ের কানটা লাগিয়ে শুনুন। হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, তিনি বলছেন, দয়ার নবী, মায়ার নবী যখন মদিনায়, হঠাৎ দয়ার নবীর কাছে দুইজন কাফের নেতা চলে আসলেন। কি নেতা? দুইজন কাফের নেতা চলে আসলেন। দুইজন কাফের নেতা এসে দেখেন দয়ার নবীর সামনে 4 জন মদিনার গরিব সাহাবী বসা। যেই 4 জন সাহাবী রাসূলের সামনে বসা ছিলেন, এই 4 জন সাহাবী মদিনার সব থেকে গরিব সাহাবী। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীর সামনে সব থেকে গরিব সাহাবী বসা কয়জন? একজনের নাম হযরতে খাব্বাব ইবনুল আরত, দ্বিতীয় জনের নাম হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জনের নাম হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ জনের নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই বেলাল কোন বেলাল? আমার বন্ধুগণ, এই বেলাল কোন বেলাল? যেই বেলালের ঘর ছিল না, বাড়ি ছিল না, যেই বেলালের ধন ছিল না, সম্পদ ছিল না, চাকরি ছিল না, শিক্ষাগত যোগ্যতা ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না। আমার বন্ধুগণ, চেহারাটাও পর্যন্ত বেলালের সুন্দর ছিল না। বেলালের চেহারাটা এত কালো ছিল, এত কালো ছিল। বেলালের মতো কালো চেহারার মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় আর একজনও নাই। বলেন না সুবহানাল্লাহ। যেই বেলালের কিছুই ছিল না, দাড়িগুলো ছিল এলোমেলো, দাঁতগুলো ছিল আঁকাবাঁকা, মাথার চুলগুলো ছিল এলোমেলো, চেহারাটা ছিল কুটকুটে কালো। আমার বন্ধুগণ, শরীরের পোশাকটা পর্যন্ত ভালো ছিল না। হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলালের শরীরের মধ্যে যে পোশাকটা ছিল, ওই পোশাকটার মধ্যে 5 থেকে 7টা তালি লাগানো ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, বেলালের শরীরের পোশাকটার মধ্যে 5 থেকে 7টা তালি ছিল। তালি কি চেনেন আপনারা? তালি ছিল 5 থেকে 7টা। একটু লক্ষ্য করুন। আপনি আমি তো আজকে ধন সম্পদ অট্টালিকার মোহে পড়ে আজকে ঈমান আমল সব বিক্রি করে দিলাম। আজকে তো মনে করছি টাকা হইলেই সফল, চাকরি থাকলেই সফল, ব্যাংক ব্যালেন্স থাকলেই সফল, জমাজমি থাকলেই সফল। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন দুনিয়ার সফল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ কয় না? একজন জান্নাতি সাহাবী। আমার বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই না থাকবার পরেও এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়ার নবী, মায়ার নবী নিজের কলিজা দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ইসলাম প্রবাসী মদিনার ধনী ধনী সাহাবীরা যখন লক্ষ্য করলেন, হায় রে, আমাদের ধন সম্পদ অট্টালিকা সব কিছু আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, রূপ সৌন্দর্য আছে, টাকা পয়সা সব কিছু আছে, ভালোবাসা পোশাক পরিচ্ছদ আমাদের আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, বড় বড় কর্মচারী আমাদের ফ্যাক্টরিগুলোতে আছে। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অতটা ভালোবাসে না বেলালকে যতটা ভালোবাসে। কিন্তু কি কারণে বেলালকে এত ভালোবাসে এটা জানতে তাদের খুবই মনে চায়। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ,
একদিন মদিনার ধনী সাহাবীরা দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আজকে একটা অনেক দিনের প্রশ্ন মনের ভিতরে জমানো ছিল, সেই প্রশ্নের জবাব আপনার কাছে আজকে পেতে চাই। দয়া নবী বললেন, সাহাবীরা রে, কি সেই প্রশ্নের জবাব একটু বলো, আমি দিয়ে দিব, প্রশ্ন করো। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, ধনী সাহাবীরা বললেন, ওগো নবীজি, আচ্ছা আমাদের বলেন তো টাকা পয়সা কম না বেশি? রাসূল বলেন, অনেক বেশি। ওগো নবীজি, আমাদের শিক্ষাগত যোগ্যতার কমতি নাই। ওগো নবীজি, আমাদের চাকরি বাকরির তো অভাব নাই, আমাদের তো ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, শিক্ষাগত যোগ্যতাও ভালো আছে, রূপ সৌন্দর্যও ভালো আছে, পোশাক পরিচ্ছদও মোটামুটি দামি আছে। আল্লাহ রসুল বললেন, তাতে কি হয়েছে, আসল কথাটা বলো। সাহাবীরা বললেন, ওগো নবীজি, এত কিছু থাকবার পর আপনি আমাদেরকে অতটা ভালোবাসেন না, বেলালকে যতটা ভালোবাসেন, কিন্তু কোন কারণে এত কিছু থাকবার পরও আমাদেরকে ভালো না বেসে আমাদের থেকে হৃদয় দিয়ে কলিজা দিয়ে সব থেকে বেশি আপনি ওই কালো বেলালটাকে ভালোবাসেন? কোন কারণে বেশি ভালোবাসেন একটু জানতে চাই, বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, আল্লাহু আকবার। ও সাহাবীরে, আমার বেলালের চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ধন নাই, সম্পদ নাই, অট্টালিকা